ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের স্বাধীনতার পর ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা বিদেশে টাকা পাচার করেছেন এবং উন্নয়নের নামে লুটপাট করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি বলেন, দুর্নীতিবাজদের ঠাঁই বাংলাদেশে আর হবে না। গতকাল মঙ্গলবার বিকেলে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে সমমনা ৮ দলের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামপন্থী দলগুলোর ৫ দফা দাবির মধ্যে ছিল জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট আয়োজন, কোরআনের আইন প্রতিষ্ঠা ও সংবিধান সংস্কার। বক্তব্যে চরমোনাই পীর আরও বলেন, বরিশালের মাটি ইসলামের খাঁটি মাটি। এই জনসমাগম বলে দিচ্ছে মানুষ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। সরকারগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি দাবি করেন, দেশের সম্পদ লুটপাট, বিদেশে বেগমপাড়া নির্মাণসহ নানা কারণে জনগণের ক্ষোভ তিনি দেশব্যাপী সফরে দেখতে পেয়েছেন। তার ভাষায়, চাঁদাবাজদের পায়ের তলার মাটি সরে গেছে। তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগকে দেখে মানুষ পরিবর্তনের প্রত্যাশা করছে। ইসলামী জোট ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ হবে এবং দেশ উন্নয়নের পথে এগোবে। বক্তব্যের শেষে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। মানবরচিত আইন নয়, আল্লাহর আইন। সমাবেশের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান তার বক্তব্যে সংবিধানের ইসলাম বিরোধী ধারা বাতিলের দাবি তোলেন। তিনি বলেন, মানুষের আইন নয়, দেশ চলবে আল্লাহর আইন অনুযায়ী। সংস্কারের মাধ্যমে সংবিধানকে মদিনার সুশাসনের আদর্শে ফিরিয়ে আনতে হবে। সব দলকে আহ্বান জানিয়ে তিনি বলেন, এসো কল্যাণের বাংলাদেশ গড়ি। তিনি আরও বলেন, পরিবর্তন চাইলে জনগণকে আগামী জাতীয় নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে।